ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিত্তিস দুনিয়া। পিত্তিস দুনিয়াতে সবাইকে স্বাগতম। আজকে পিত্তি চলে গেল একটা খেলার মাঠে সমুদ্রের পাড়ে। সে ওইখানে গিয়ে লুকোচুরি খেলতেছে। খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঝুপ ঝুপ গাছ আছে, সেখানে লুকাই পড়ছে। আমরা তো পিত্তিকে খুঁজতেছি, পিত্তিকে পাচ্ছি না। পরে পিত্তিকে আমরা সবাই মিলে খুঁজে পেয়েছি। এই যে সুন্দর 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 ঝুপের মতো গাছগুলো, সুন্দর সুন্দর ডেপো ডেপো গাছগুলোতে পিত্তি লুকিয়েছিল। আর পিত্তি কি জানি বলতেছে। পিত্তি ফটোশুট করতেছে। ফটোশুট করতেই নিয়ে গেলাম পিত্তিকে একটা সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার। ওইখানে ওনারা ওইখানে অস্ত্র দিয়ে বা এমনিতে ট্রেনিং করে ওইখানে নিয়ে গেছি। আর পিত্তির ফটোশুট গন রং, মানে পিত্তির ফটোশুট হয়নি, কারণ পিত্তি এক জায়গায় স্থিরই ছিল না। পিত্তি কখনো এইখানে দৌড়াইতেছে ওইখানে দৌড়াইতেছে, সেজন্য পিত্তির কোনো কিছুই সুন্দর মতো ফটো তোলা হয় নাই। কোনো ছবি পিত্তি সুন্দর আসে না। বাট পিত্তির কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রাখছি, ওর মজার দুষ্টামি, ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পিত্তিকে বললাম যে দৌড়ে এসে একটা স্লো মোশনে ভিডিও করবো, ওইটাও পিত্তি উল্টাপাল্টা করলো। পিত্তি এত খুশি হয়েছে ওইখানে গিয়ে, সে বিভিন্ন ধরনের বক পাখি দেখছে, তারপর মাছরাঙা পাখি দেখছে। তারপরে যে সমুদ্রটা পাশেই ছিল কিন্তু অনেক দূরে ছিল দেখে পিত্তি সমুদ্রের কাছাকাছি যেতে পারেনি। আর এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে যে সেনাবাহিনী বা বিভিন্ন ধরনের ডিফেন্সের লোকদের ট্রেনিং এর রাস্তা। এখান থেকে ওনারা ট্রেনিং করে। কি ধরনের ট্রেনিং করে সেটা ট্রেনিং এর সময় কাউকে ঢুকতে দেয় না, ট্রেনিং শেষ হলে সবাইকে ঢুকতে দেয়। জায়গাটা এত সুন্দর, আর ল্যাভেন্ডার টাইপের কিছু একটা ফুল গাছ ছিল, ওই ফুল গাছগুলো অনেক সুন্দর ছিল। এবার রাত হয়ে গেছে, পিত্তিকে আবার ফটোশুট করতে গেলাম। ওইখানেও পিত্তি লাফালাফি। পিত্তির কোনো স্থিরতা নাই, সে এখন কৃষ্ণচূড়া ফুল দেখতে যাবে। সেজন্য ওকে নিয়ে গেলাম একটা কৃষ্ণচূড়া ফুলের সামনে। সে হলুদ কৃষ্ণচূড়া ছিল, রাধা চূড়া ছিল, লাল লাল ফুল ছিল। ওগুলার সামনে পিত্তি অনেক মজা পায়। আর এত গরমের মধ্যে ওই জায়গাটার মধ্যে অনেক বৃষ্টি ছিল। পিত্তি আমাকে বলতেছে একটা কৃষ্ণচূড়া ফুল ছিঁড়ে দেওয়ার জন্য। আমি বলছি যে রাতে ফুল ছিঁড়ে না, ফুলেরা সবাই ঘুমাইতেছে। পিত্তি বলতেছে আমি একটা দৌড় দিই, তুমি আমার একটা ভিডিও করো। তো আমি ওর ভিডিও করতেছি, ও দৌড় দিতেছে। মানুষের মাঝখান দিয়ে ভিডিও করতেও পারতেছি না। আর পিত্তি এখান দিয়ে আবার স্পাইডারম্যান সাজতেছে, ব্যাটম্যান সাজতেছে, ওর অ্যাভেঞ্জার্স যত কিছু আছে ও সব কিছু ওর মধ্যে একসাথে চলে। কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক সুন্দর ছিল, তার মধ্যে একটা মৃদু মৃদু বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল। আর রাস্তার মধ্যে সবাই বের হয়ে গেছে, এত গরম, বাসার মধ্যে থাকা তো সম্ভবই না। সুন্দর সুন্দর ফুলগুলোর ভিতর দিয়ে পিত্তি অনেক মজা করতেছে। পিত্তি চারিদিকে তাকায় বলতেছে আমি একটা পাতা ছিঁড়ি বা ফুল ছিঁড়ি, তো কেউ যেন না দেখে, তুমি একটু দেখো তোমার। পরে আমাকে দিতেছে, বলে দেখো পাতার কি সুন্দর সুন্দর। তারপর পিত্তি হাঁপাই গেছে, একটু ডাবের জল খাইতেছে। পিত্তি বলতেছে আমার মাম্মাকে ফোন দিচ্ছিলাম, মাম্মা আমাকে বলছে যে ডাবের জল খেতে এই গরমে দিয়ে, সেই জন্য ওকে আবার ডাবের জল খাওয়াইতে নিয়ে গেলাম। ডাবের জল খেয়ে পিত্তি আবার ছবি তুলতেছে। ছবিগুলো একটু ভালো আসে নাই, পিত্তি অনেক নড়াচড়া করতেছিল, সেই জন্য। পিত্তি স্পাইডারম্যানের পোজ দিতেছে। তারপরে পিত্তি আমার হাতও মুছতেছে। মাটিগুলো অনেক শক্ত, একবার ব্যথাও পাইছিল। লাইক করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর ওর বাবা ছবি তুলতেছে। হ্যাঁ, পিত্তি এখানে ওর বাবার কাছে গিয়ে বলতেছে একটা লোকের হাতে আমি আইসক্রিম দেখছিলাম, আইসক্রিম খাবো। ওর বাবা বলতেছে সোজা বাসায় চলো, আমরা এখন আইসক্রিম খাবো না। পিত্তি এখন রাগ করছে। পিত্তি বলতেছে না আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। তোর বাবা বলতেছে চল আমরা আইসক্রিম কিনে দিই, কিন্তু পরে ওকে বুঝাই বাজাই অন্য জায়গায় নিয়ে গেছে। ও ভুলে গেছে আইসক্রিমের কথা, আমরা বাসায় চলে গেছিলাম। আর এখানে জায়গাটা এত সুন্দর ছিল যে পিত্তি আমিও গরম বুঝে বের হয়ে গেছি। পিত্তির বাবা বলছিল যে তুমি কি যাবা, আমি বলছি আমি কি ঘরে থাকার মতো, বাবারে বাবা কি গরম বাসার মধ্যে, ঘরের মধ্যে। সেজন্য পিত্তির সাথে আমিও বের হয়ে গেলাম। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না পিত্তি।